আজকে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 লসাগু গসাগু। ঠিক আছে, আমরা একের দাগ থেকে শুরু করছি। প্রথমে করছি একের দাগের একেরটা দিয়েছে এখানে 4a² b² আর একটা দিয়েছে 20ab²। বলেছে এদের হচ্ছে গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে গসাগু নির্ণয় করতে গেলে এখানে যেটা করতে হবে, প্রথমে এগুলোকে আমি ভেঙে নিচ্ছি। 4a² b² এদেরকে যদি ভেঙে নিই, 4কে 2 × 2 লিখতে পারি। a² আছে তাহলে দুটো a লিখতে পারি, b² আছে তাহলে দুটো b লিখতে পারি। একইভাবে হচ্ছে 20ab² আছে, এটাকে যদি ভেঙে নিই, 20কে ভাঙলে 20কে যদি উৎপাদকে ভেঙে নিই, 2 দিয়ে হচ্ছে 2 10 20, 2 5 হচ্ছে 10। ঠিক আছে, 2 2 5। ঠিক আছে, এখানে একটা a আছে আর b² আছে, মানে হচ্ছে দুটো b। এবার গসাগু বের করতে গেলে যেগুলো হচ্ছে দুজনের মধ্যে কমন আছে সেটাই হবে গসাগু। অতএব যদি এখানে গসাগু বের করতে চাই তাহলে যেটা হবে গসাগু, অতএব 4a² b² ও 20ab² এর গসাগু কত হবে? যেগুলো মিলবে এখানে প্রথমে কি কি মিলেছে, এখানে একটা করে 2 মিলেছে, তো একটা 2 বসবে। আরো একটা 2 মিলেছে, আরো একটা 2 বসবে। ঠিক আছে, আরো একটা 2 মিলেছে, তো আরো একটা 2 বসবে। তারপরে একটা করে a মিলেছে, এই যে একটা a মিলেছে, একটা a বসবে। একটা b মিলেছে, একটা b বসবে। যেগুলো মিলবে সেগুলো হচ্ছে এখানে গসাগু। আরো একটা b মিলেছে, আরো একটা b বসবে। তাহলে এখানে 2 দিয়ে 4, 4ab²। তো এটাই হচ্ছে এটার উত্তর, গসাগু বেরিয়ে যাবে। বোঝা গেছে আশা করছি। এখানে প্রথমে উৎপাদকে ভাঙতে হবে, ভেঙে যেগুলো মিলবে দুজনের মধ্যেই কমন আছে যে উৎপাদকগুলো, সেগুলোই হচ্ছে এখানে হয়ে যাবে গসাগু, যেগুলোর গুণফল হয়ে যাবে এখানে গসাগু। এটা 1 নম্বর পদ্ধতি। এটাকে আমরা অন্য আরেকটা পদ্ধতিতেও করতে পারি, 2 নম্বর পদ্ধতি। ঠিক আছে, অন্য আরেকটা পদ্ধতিতে করতে পারি। এখানে যে সংখ্যা দুটো দিয়েছে, সংখ্যা 4a² b² আর হচ্ছে 20ab²। ঠিক আছে, 20a² b²। ঠিক আছে, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এটাকে 4 আর 20 লসাগু, 4 আর 20 লসাগু আমি যদি করে নিই, 4 আর 20 লসাগু এখানেই আমি করে নিচ্ছি। 4 আর 20 লসাগু 4 দিয়ে যাচ্ছে, 4 একে 4, 4 5 20। তাহলে 4 5 20, 4 আর 20 লসাগু হচ্ছে 20। 4 ও 20 লসাগু সমান হচ্ছে 20। 4 আর 20 লসাগু হচ্ছে 20। ঠিক আছে, এবার এখানে আমরা করছি এখানে গসাগু, যেহেতু করছি সরি এখানে ভুল হচ্ছে, আমি এখানে গসাগু করছি, তো তার জন্য এখানে গসাগু শুধু নিতে হবে। এখানে গসাগু 4 আর 20 লসাগু, এই গসাগু হচ্ছে 4 হবে, 4 হবে, এখানে 4টাই হবে। এইবার এখানে কি বলে, এরপরে যেটা হচ্ছে a এর সর্বনিম্ন ঘাত বের করতে হবে। a এর সর্বনিম্ন ঘাত, এই দুটো সংখ্যামালার মধ্যে a এর সর্বনিম্ন ঘাত কত? এখানে 2 আছে, এখানে কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে a এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 1। আর b এর সর্বনিম্ন ঘাত এখানেও 2, এখানেও 2, তাহলে সর্বনিম্ন হচ্ছে 2। তাহলে 4a² b² ও 20ab² এর লসাগু, এর গসাগু, আমি শুধু লসাগু করছি কেন, এর গসাগু তাহলে কত হবে? এখানে 4 তো আসছেই সংখ্যাগুলো থেকে, আর এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 1 আছে, তার মানে এখানে শুধু a বসবে। আর b এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 2, মানে হচ্ছে b² বসবে। তো এটাই হচ্ছে উত্তর।
এর সর্বনিম্ন ঘাত 1 বলে এর পাওয়ারে 1 বসবে, মানে কিছুই বসাতে হবে না। বি এর সর্বনিম্ন ঘাত 2 বলে তাই বি এর স্কয়ার বসবে। ঠিক আছে, বোঝা গেছে দুটো পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে করতে পারি, দুটোই সহজ। 2 এর অঙ্কটা এটা দিয়েছে, এখানে বলছে এদের গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে আমি প্রথমে এগুলোকে ভেঙে নেব। 5p² এক নম্বর পদ্ধতিতে করছি। 5p² এখানে p হচ্ছে দুটো আছে তাই p ইন্টু p লিখছি, এখানে q দুটো আছে তাহলে q ইন্টু q লিখছি, q ইন্টু q লিখছি। 10p², 10 কে আমরা লিখতে পারি 2 5 10, তাহলে হচ্ছে দুটো p আছে তো দুটো p লিখছি, দুটো q আছে তাই দুটো q লিখছি। তারপরে আছে 25 p⁴ q³ 25 কে আমরা লিখতে পারি 5 ইন্টু 5, এখানে p⁴ মানে হচ্ছে 4টে p আছে, 4টে p, আর q³ মানে হচ্ছে 3টে q আছে। এবার গসাগুর ক্ষেত্রে আমরা যেটা জানি, যেগুলো হচ্ছে দুজনের, যেগুলো সবার মিলবে সেগুলোই হচ্ছে গসাগু। অতএব 5p², 10p², 25p⁴ q³ এর গসাগু, গসাগু তাহলে কত হবে? যেগুলো মিলছে সেগুলোই হচ্ছে গসাগু হয়ে যাবে। কি কি মিলছে এখানে? মিলছে এখানে একটা করে 5 মিলছে, সবার আছে একটা 5 মিলছে। পি দুটো করে মিলছে, দুটো করে সবার আছে পি, তাহলে দুটো পি লিখে দিচ্ছি। কিউ হচ্ছে এখানে দুটো 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 করে তো সবার মিলছে, তাহলে দুটো কিউ। ঠিক আছে, আর কিছু মিলছে দুজনের মধ্যে, এই তিনজনের মধ্যে এমন কিছু কমন আছে মিলছে, আর কিছু মিলছে না, তিনজনেরই আছে, এরকম কিছু নেই। তাহলে 5p², q²। তো এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এটা হচ্ছে প্রথম 1 নম্বর পদ্ধতি। এটাকে আমরা যদি দ্বিতীয় পদ্ধতিতেও করি, 2 নম্বর পদ্ধতি, তাহলে কি হবে? এখানে অঙ্কটা এটা দিয়েছে, আমি আর এটা লিখছি না, এটা এখানে করছি। দ্বিতীয় পদ্ধতি, এখানে 5, 10 আর 25 এর লসাগু, এই গসাগু করব। 5, 10, 25 এর গসাগু, 5, 10 আর 25 এর গসাগু এখানে কত হবে? তো এখানে 5, 10 আর 25, 5 দিয়ে যদি করি 5 একে 5, 5 দিয়ে 10, 5, 5, 25, এখানে 5 হচ্ছে গসাগু হবে, গসাগু হচ্ছে 5। এবার হচ্ছে পি এর সর্বনিম্ন ঘাত কত এখানে বের করতে হবে। পি এর সর্বনিম্ন ঘাত, তাহলে কত এখানে আছে? এখানে আছে p², এখানে p² p⁴, এখানে 2 আছে সর্বনিম্ন ঘাত। কিউ এর সর্বনিম্ন ঘাত, কত এখানে? q² আছে, তার মানে 2। ঠিক আছে, এই সংখ্যামালাগুলোর মধ্যে কিউ এর সর্বনিম্ন ঘাত বেরিয়ে যাচ্ছে। তাহলে এরপরে তাহলে কি হবে? তাহলে এদের লসাগু তাহলে কত? এই গসাগু তাহলে কত হবে? 5p², q², 10p², q², 25p⁴ q³ এর গসাগু তাহলে কত হবে? এখানে সংখ্যাগুলোর জন্য তো এখানে 5 আসবে। পি এর এখানে সর্বনিম্ন ঘাত হচ্ছে 2, তার মানে এখানে p² বসবে, আর কিউ এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 2, তার জন্য q² বসবে। তো হয়ে গেল। এইভাবে আমরা করবো অঙ্কটা। বোঝা গেছে আশা করছি দুটো পদ্ধতি। ঠিক আছে, পরেরটা করা যাক। 3 এর অঙ্কটা এটা দিয়েছে, 7y³ z⁶ 21y² আর 14z²। তাহলে এখানে প্রত্যেকটাকে ভেঙে নেব। সরি, y³ z⁶, এটা এখানে y হচ্ছে 3টে আছে তাই হচ্ছে 3 বার লিখবো। z হচ্ছে 6টা আছে, তাহলে 6 বার লিখতে হবে। ঠিক আছে, এবার 21y², 21 হচ্ছে 3 7 21 হয়, y² মানে হচ্ছে দুটো y আছে। 14z², 14 হচ্ছে 2 7 14 হচ্ছে,
জেড স্কোয়ার মানে হচ্ছে দুটো জেড লিখবো, ঠিক আছে, এগুলো জেড। এবার এদের মধ্যে যদি আমি গসাগু বের করি, অতএব 7y³ z⁶, 21y² 14z² এর গসাগু কত হবে? এখানে 7 সবার হচ্ছে মিলছে, 7 হচ্ছে। আর কিছু মিলছে, তিনজনেরই আছে এরকম কিছু মিলছে, এখানে y আছে, এখানে y আছে, কিন্তু ওখানে y নেই, এখানে z আছে, এখানে z নেই, এখানে z আছে, তাহলে শুধুমাত্র 7 মিলছে, তাহলে এদের গসাগু হচ্ছে 7 হবে। বোঝা গেছে? এটা একটা পর্যায়ে করছি, পরের পর্যায়ে একইভাবে করা যেতে পারে, ঠিক আছে। এখানে x কি বলে y এর সর্বনিম্ন ঘাত হচ্ছে 0 হবে, কারণ এখানে y নেই। z এর সর্বনিম্ন ঘাত 0 হবে, কারণ এখানে z নেই। তাহলে 0 মানে হচ্ছে কারোর পরে 0 বসিয়ে দিলে সেটা 1 হয়ে যায়। তো এইভাবে করতে পারি পরের পদ্ধতিতে একইভাবে, ঠিক আছে। পরেরটা চলে যাই। পরের অঙ্কটা এটা দিয়েছে, এখানে আমি প্রথমে 1 নম্বর পদ্ধতিতে করছি, এটা ভেঙে নেব। প্রথমে 3 দুটো a আছে, তার মানে হচ্ছে দুটো a স্কয়ার আছে, দুটো a লিখবো, b স্কয়ার আছে মানে দুটো b লিখবো, আর একটা c আছে। এখানে 12, 2 দিয়ে 2 6 12, 2 3 2 দিয়ে 4 4 3 12, ঠিক আছে। 12 কে ভেঙে নিয়েছি। a স্কয়ার আছে তাই দুটো a লিখবো, b টু দি পাওয়ার 4 আছে তো 4টে b লিখবো, আর c স্কয়ার আছে তো দুটো c লিখবো। এখানে a টু দি পাওয়ার 9 কে হচ্ছে 3 3 এ 9 ভাঙাছে, 3 into 3, a টু দি পাওয়ার 5 আছে তো 5টা a লিখবো, 3 4 5, 5টা a লিখবো, b টু দি পাওয়ার 4 আছে মানে হচ্ছে 4টে b লিখবো, 4টে b। তাহলে এদের গসাগু যদি বের করি, 3a² b² c, 12a² b টু দি পাওয়ার 4 c², আর হচ্ছে 9a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 এর গসাগু যদি আমরা বের করি, তাহলে এখানে কি কি মিলছে সেটা আমাকে দেখতে হবে। তিনজনের মধ্যে কি কি মিল আছে, তিনজনের মধ্যে প্রথমে এখানে মিলছে, এখানে দেখতে পাচ্ছি যে 3 মিলছে, 3 এখানেও আছে, এখানেও আছে, আর এখানেও আছে, 3 প্রত্যেকের আছে, তাহলে 3 একটা হবে। আচ্ছা, এখানে দুটো করে সবার আছে, দুটো করে সবারই আছে, তাহলে দুটো a লিখতে পারি। b এখানে দুটো করে তো b সবার আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে, তাহলে দুটো b। আর c হচ্ছে এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে c নেই, তাহলে আর হবে না, তাহলে এটাই হচ্ছে এখানে উত্তর হয়ে যাবে 3a² b²। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে। এবার এই অঙ্কটা যদি দ্বিতীয় প্রসেসেও করি তাহলে কি হবে? ঠিক আছে, মুছে দিচ্ছি এটা। এবার যদি অঙ্কটাকে দ্বিতীয় প্রসেসে করি তাহলে যেটা হবে, আচ্ছা অঙ্কটা এখানে সংখ্যামালাগুলো ছিল 3a² b² c, তারপরে ছিল 12a² b টু দি পাওয়ার 4 c², a² b টু দি পাওয়ার 4 c², 9 a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন মিলিয়ে নিয়ে যাক। 3a² b² c, 12a² b টু দি পাওয়ার 4 c², 9 a টু দি পাওয়ার 5 b²। ঠিক আছে, তো এখানে 3 12 আর 9 এর গসাগু করতে হবে। 3 12 আর 9, 3 দিয়ে করলে হচ্ছে 3 1 3, 3 4 12, 3 3 9, আর যাচ্ছে না, তার মানে 3 দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে, গসাগু হবে 3। তাহলে 3 12 9 এর গসাগু তাহলে কত হবে? গসাগু হচ্ছে 3 হবে। 3 12 আর 9 এর গসাগু হচ্ছে 3 হবে। ঠিক আছে, 3 12 আর 9 এর গসাগু 3। এবার এই সংখ্যামালাগুলোর মধ্যে এর সর্বনিম্ন ঘাত কত? এর সর্বনিম্ন ঘাত হচ্ছে এখানে 2 দেখতে পাচ্ছি, 2 2, এখানে 5 আছে। b এর সর্বনিম্ন ঘাত এখানে 2 4 5 আছে, 2 4 4 আছে, তাহলে b এর সর্বনিম্ন ঘাত কত হবে? 2 হবে। আর c এর সর্বনিম্ন ঘাত, c এখানে কত আছে?
এখানে আবার সি নেই, তার মানে সি এর স্বর্ণঘাত 0। তাহলে এখানে 3a স্কয়ার b স্কয়ার c 12a স্কয়ার b টু দি পাওয়ার 4 c স্কয়ার আর 9a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 4 এর গসাগু তাহলে কত হবে? 2 নম্বর প্রসেসে চলছে। গসাগু তাহলে কত হবে? এখানে এখানে 3 আসছে, আর এখানে a এর সর্বোচ্চ ঘাত হচ্ছে সর্বনিম্ন ঘাত হচ্ছে 2, মানে a স্কয়ার, তারপরে হচ্ছে b স্কয়ার, b এর 2, আর c এর হচ্ছে 0, c এর পাওয়ারে 0। কারোর পাওয়ারে 0 বসালে তার মান হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এখানে কত হবে? 3a স্কয়ার b স্কয়ার, 3a স্কয়ার b স্কয়ার, এটাই হবে এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, আমরা চলে যাব পরের অঙ্কে। 1 এর দাগের অঙ্কগুলোতে বলেছিল গসাগু নির্ণয় করতে, 2 এর দাগের অঙ্কগুলোতে বলেছিল লসাগু নির্ণয় করতে। তো এখানে লসাগু নির্ণয় করতে এখানে প্রথমে একই ভাবে করব, ভেঙে নেব। x x y কিউব মানে হচ্ছে 3টে y লিখে দেব। 10 কে হচ্ছে 2 5 এ 10 ভাঙা যায়, x কিউব মানে হচ্ছে 3টে x হবে, আর একটা y আছে। তাহলে এখানে 2x স্কয়ার y কিউব ও 10x কিউব y এর লসাগু, এবার আমরা করছি লসাগু। তাহলে লসাগু কত হবে? কি কি মিলছে দেখতে হবে, এখানে একটা করে 2 মিলেছে, একটা 2 বসবে, একটা দুটো x মিলেছে, দুটো x, তাহলে দুটো x বসিয়ে দিচ্ছি। দুটো y, না না না, একটা y মিলেছে, তাহলে একটা y বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কিছু মিলছে? আর কিছু মিলছে না। এবার যেগুলো মিললো না, যেমন এখানে দুটো y মেলেনি, তাহলে দুটো y এখনো বসবে। এখানে একটা x মেলেনি, তাহলে একটা x বসবে। আর এখানে একটা 5 মেলেনি, তো 5 বসবে। তাহলে এখানে কি হচ্ছে? 2 কটা x হচ্ছে? দুটো, আর এখানে একটা 3টে, মানে হচ্ছে x কিউব, এখানে y 3টে হচ্ছে। আচ্ছা, এখানে 5 দিয়ে তো 10 হবে, 5 দিয়ে এখানে 10 হবে, 3টে x হচ্ছে, আর এখানে y 3টে আছে, তাহলে y কিউব, x কিউব y কিউব। তো এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, বোঝা গেছে? এখানে যেগুলো মিলবে সেগুলো একটা একটা করে নেব, বাকি যেগুলো মিলবে না সেগুলো হচ্ছে বসাতে হবে লসাগুর ক্ষেত্রে। এটা 1 নম্বর পদ্ধতি। এবার যদি আমরা অঙ্কটা দ্বিতীয় পদ্ধতিতে করি, এবার আমরা 2 নম্বর পদ্ধতিতে অঙ্কটা করব। 2 নম্বর পদ্ধতিতে অঙ্কটা করব। ঠিক আছে, প্রথমে হচ্ছে 2 আর 10 এর লসাগু করে নেব। 2 আর 10 এর লসাগু, 2 আর 10 এর লসাগু কত হবে? 2 আর 10 লসাগু করবো, এখানে 2 একে 2, 2 5 এ 10, তাহলে সবকটা গুণ হবে, 5 দিয়ে হচ্ছে 10, 2 আর 10 এর লসাগু হচ্ছে 10 হবে। ঠিক আছে, এবার 2x স্কয়ার y কিউব ও 10x কিউব y স্কয়ারের মধ্যে x এর সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ ঘাত নিতে হবে। ঠিক আছে, গসাগুর ক্ষেত্রে সর্বনিম্ন ঘাত নিতে হবে, লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত। x এর সর্বোচ্চ ঘাত এখানে কত? 3 আছে, এখানে 2 আছে, 3, এখানে 3 সর্বোচ্চ ঘাত। y এর সর্বোচ্চ ঘাত, এখানে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে 3 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাহলে অতএব নির্ণেয় লসাগু কত হবে? তাহলে 10 বসবে ওখান থেকে, আর এখানে x এর কিউব হবে, সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, আর y এর কিউব হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। আশা করছি বোঝা গেছে। পরেরটা করা যাক। 2 দাগের অঙ্ক এটা দিয়েছে, প্রথমে আমরা করে নেব। এখানে প্রথম 1 নম্বর পদ্ধতিতে করে নেব। 7p স্কয়ার কিউব দিয়েছে, তাহলে 7p স্কয়ার দুবার আছে, তাই দুটো p স্কয়ার আছে, তাই দুটো p লিখছি। কিউব আছে, তাই 3টে কিউ লিখবো, 3টে কিউ। এবার হচ্ছে 35p কিউব 35 হচ্ছে 5 7 35 হয়। p কিউব আছে, তাই 3টে p লিখবো, কিউ একটা আছে, তাই একটাই কিউ লিখবো। তারপরে দিয়েছে 42p কিউ টু দি পাওয়ার 4। 42 হচ্ছে 6 7 42 হয়, 3 2 6, মানে 2 ইন্টু 3 ইন্টু 7 হবে। ঠিক আছে, না পারলে ভেঙে করতে পারি।
ঠিক আছে, এখানে একটাই পি আছে, কিউ হচ্ছে 4টে আছে, তো 4টে কিউ লিখে দেবো, 4টে, একটা কম হয়ে যাচ্ছিল, 4টে কিউ। এবার তাহলে অতএব নির্ণয় লসাগু, লসাগু তাহলে এখানে মিলছে কোনগুলো আগে লিখবো, 7 একটা করে 7 মিলছে, তো একটা 7 বসবে, দুটো করে পি মিলছে, দুটো করে পি, না এখানে একটা করে পি মিলছে, সরি একটা করে পি মিলছে, তাহলে একটা পি বসবে। আর কিউ মিলছে এখানে কটা করে, কিউ ও একটা করে মিলছে, মনে হচ্ছে এখানে একটা আছে, হ্যাঁ কিউ একটা করে মিলছে, তো একটা করে কিউ বসবে। আর যেগুলো মিললো না সেগুলো বসবে এখানে। কি কি মেলেনি এখানে, প্রথমে হচ্ছে দুটো কিউ মেলেনি, এখানে একটা পি মেলেনি, আচ্ছা এখানে একটা পি মেলেনি, দুটো কিউ মেলেনি এখানে, আচ্ছা সরি এখানে প্রথমে যেটা করতে হবে, প্রথমে 3 জনের মধ্যে কি মিলছে সেটা দেখতে হবে। প্রথমে দেখলাম 3 জনের মধ্যে এখানে 7, একটা করে 7 মিলেছে, একটা করে পি মিলেছে, একটা করে কিউ মিলেছে, ঠিক আছে। এবার 3 জন হয়ে গেল, এবার দুজন দুজন করে চেক করতে হবে, দুজন দুজন করে চেক করতে হবে কি কি মিলছে দেখতে হবে। যেমন হচ্ছে এখানে প্রথম আর দ্বিতীয়র মধ্যে কিছু মিলছে, প্রথম দ্বিতীয়র মধ্যে আরো একটা পি মিলছে, প্রথম দ্বিতীয়র মধ্যে আরো একটা পি মিলছে, তো আরো একটা পি, এখানে আরেকটা পি বসিয়ে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। আরো একটা পি মিলছে, তো আরো একটা পি বসে গেল, ঠিক আছে। আর কিছু মিলছে প্রথম আর দ্বিতীয়র মধ্যে, আর কিছু মিলছে না। এবার দ্বিতীয় তৃতীয়র মধ্যে কিছু মিলছে, দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে এখানে আর কিছু মিলছে না, তৃতীয় তৃতীয়র মধ্যে আর কিছু মিলছে না, এখানে কিউ আছে, পি আছে, এখানে পি তো নেই। আর এবার তাহলে তৃতীয় আর প্রথম দেখতে হবে, তৃতীয় আর প্রথমের মধ্যে কিছু মিলছে, হ্যাঁ মিলছে, এখানে দুটো কিউ, এখানে দুটো কিউ, তাহলে এখানে আরো দুটো কিউ বসে যাবে, ঠিক আছে। তাহলে কি করব, তৃতীয় আর প্রথমের মধ্যে আর কিছু মিলছে, আর কিছু মিলছে না, তাহলে প্রথমে 3 জনের মধ্যে কি মিলছে দেখবো, তারপরে প্রথম দ্বিতীয় মধ্যে কি মিলছে দেখবো, দ্বিতীয় তৃতীয় দেখবো, তারপরে তৃতীয় প্রথমের মধ্যে কি মিলছে দেখবো, তারপরে যেগুলো কিছু বেঁচে যায়, যদি এখানে যেমন হচ্ছে এইখানে 2 3 বেঁচে আছে, আর এখানে একটা 5 বেঁচে আছে, এখানে পি বেঁচে আছে, ঠিক আছে। তো এগুলো সব বসিয়ে দিতে হবে, তাহলে 5 আছে, এখানে 2 3 আছে, এখানে একটা পি আছে, এগুলো তাহলে বসে যাবে। এবার সংখ্যাগুলো গুণ করে নেবো, এখানে 5 দিয়ে 10, 3 10 30, 3 7 21, 210, 210 কটা পি হচ্ছে এখানে, কটা পি হচ্ছে এখানে, এখানে একটা পি, দুটো পি, তিনটে পি, তার মানে হচ্ছে পি কিউব। কিউ কটা হচ্ছে এখানে, একটা কিউ, তিনটে কিউ, তিনটে কিউ, কিউ একটা কোথাও বাদ হয়ে গেছে, এখানে একটা কিউ ছিল বসাতে ভুলে গেছে, এখানে আরেকটা কিউ বসবে, তার মানে এখানে 4টে কিউ হচ্ছে, কিউ টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তাহলে এখানে কি করতে হবে, প্রথমে 3 জনের মধ্যে কি মিলছে দেখতে হবে, সেগুলো একটা একটা করে বসে গেল। তারপরে প্রথম দ্বিতীয়র মধ্যে কি মিলছে দেখতে হবে, দ্বিতীয় তৃতীয়র মধ্যে কি মিলছে দেখতে হবে, এবং তৃতীয় প্রথমের মধ্যে কি মিলছে দেখতে হবে। তারপরে যেগুলো মিলবে না সেগুলো ওখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে গুণ করে যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর। এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে করব, দ্বিতীয় পদ্ধতিতে এটা অনেক সহজ হবে। 2 নম্বর পদ্ধতিতে এটা করছি, 7 35 42 এর লসাগু, এখানে যেহেতু লসাগু হচ্ছে তাই করতে হবে লসাগু। লসাগু কত হবে, 7 35 আর 42, 7 দিয়ে করলে এখানে 7 একে 7, 5 7 35, 6 7 42, আর কিছু যাচ্ছে না, গুণ করে নিতে হবে, 5 6 30, 3 7 21, 210 হচ্ছে লসাগু, হচ্ছে এখানে 210 এই তিনটে সংখ্যা। এবার এইগুলোর মধ্যে 7 পি স্কয়ার কিউ কিউব, 35 পি কিউব কিউ, 42 পি কিউ টু দি পাওয়ার 4 এর মধ্যে পি এর সর্বোচ্চ ঘাত, পি এর সর্বোচ্চ, লসাগুর ক্ষেত্রে বলেছি সর্বোচ্চ ঘাত বের করতে হবে, পি এর সর্বোচ্চ ঘাত, পি এর সর্বোচ্চ ঘাত এখানে কত আছে, এখানে 1, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে কিছু নেই, মানে 1 আছে, তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। কিউ এর সর্বোচ্চ ঘাত, কিউ এর সর্বোচ্চ ঘাত এখানে 3 আছে, এখানে 1 আছে, কিছু নেই মানে, আর এখানে 4, সর্বোচ্চ ঘাত তাহলে 4 হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু এখানে কত হবে, 210 তো বসবে, আর পি এর সর্বোচ্চ ঘাত 3, তার মানে পি কিউব, আর কিউ এর সর্বোচ্চ ঘাত 4, কিউ টু দি পাওয়ার 4। এটাই হবে এই অঙ্কটার উত্তর। আশা করছি বোঝা গেছে, ঠিক আছে। পরেরটা করা যাক। 3 দাগের অঙ্কটা এটা দিয়েছে, এখানে আমরা প্রথমে ভেঙে নেব, 5 a টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা এ আছে,
তিনটে, চারটে, পাঁচটা, একটা বি আছে। 15 হচ্ছে 3 5 15 এ, বি স্কোয়ার মানে হচ্ছে দুটো বি আছে না একটা সি। 25 মানে হচ্ছে 5 5 25, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি, সি স্কোয়ার মানে হচ্ছে সি ইন্টু সি। ঠিক আছে, এবার এদের লসাগু করতে হবে। তাহলে নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু। তাহলে কত হবে এখানে? যেগুলো মিলবে সেগুলো একটা একটা করে নিয়ে নেব। যেগুলো মিলবে এখানে হচ্ছে একটা করে 5 মিলেছে, প্রথমে একটা 5 বসবে। তিনজনের মধ্যে একটা করে 5 মিলেছে। এবার তিনজনের মধ্যে একটা করে এ মিলেছে, আমি দেখতে পাচ্ছি, একটা এ বসিয়ে নেব। এবার তিনজনের মধ্যে একটা করে বি মিলেছে, একটা করে বি বসিয়ে নেব। এবার প্রথম দ্বিতীয় তিনজনের মধ্যে দেখা হয়ে গেল। এবার প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, তৃতীয় প্রথম মধ্যে কি মিলছে দেখতে হবে। প্রথম দ্বিতীয়র মধ্যে প্রথমে দেখছি আর কি মিলছে, এখানে আর কিছু মিলছে কি? আর কিছু মিলছে না, কারণ এখানে এ নেই, এ নেই, কিছু মিলছে না। আর দ্বিতীয় তৃতীয়র মধ্যে কিছু মিলছে। তৃতীয় তৃতীয়র মধ্যে এখানে একটা বি তো মিলছে, এটা আগে নেওয়া হয়ে গেছে। একটা বি মিলছে, একটা সি মিলছে, একটা সি মিলছে। ঠিক আছে, এবার তৃতীয় প্রথম, তৃতীয় প্রথমের মধ্যে কিছু মিলছে। একটা এ দেখছি এখানে মিলছে, আরো একটা এ মিলছে, আর কিছু মিলছে না। ঠিক আছে, আর কিছু মিলছে না। তো এবার যেগুলো মিললো না সেগুলো বসিয়ে দিতে হবে। এখানে 3 5 সংখ্যা মেলেনি, 3 আর 5 মেলেনি। আর এখানে প্রথমটার মধ্যে দেখি যদি এই তিনটে এ মেলেনি, তিনটে এ মেলেনি। ঠিক আছে, তিনটে এ মেলেনি। তো আমি এখানে লিখছি, মানে ধরছে না, তিনটে এ মেলেনি। ঠিক আছে, তিনটে এ মেলেনি। আর এখানে হচ্ছে 3 5 নিয়ে নিয়েছি আমি। এখানে আরো একটা সি মেলেনি, সি মেলেনি। তাহলে এখানে এবার যদি উত্তর এখানে গুণ করে দিই, 5 সংখ্যাগুলো গুণ করছি, 5 3 5 5 5 25, 3 25 হচ্ছে 75। তো 75 হচ্ছে এখানে। এ কটা হচ্ছে এখানে? এ একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, মানে হচ্ছে এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5। আর বি এখানে কটা হচ্ছে? বি দুটো হচ্ছে, তার মানে বি স্কোয়ার। আর সি হচ্ছে একটাই হচ্ছে না, দুটো হচ্ছে, এখানে একটা, এখানে একটা, সি, তাহলে সি স্কোয়ার। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। এবার এটাকে আমরা করব দ্বিতীয় পদ্ধতিতে। ঠিক আছে, এবার এটাকে আমরা করব 2 নম্বর পদ্ধতিতে। 2 নম্বর পদ্ধতিতে এটাকে আমরা করব। 2 নম্বর পদ্ধতিতে প্রথম যদি করি, প্রথমে এগুলো লসাগু করতে হবে সংখ্যাগুলোর। 5 15 আর 25, 5 15 25 এর লসাগু 5 দিয়ে যদি করি, 5 একে 5, 5 3 15, 5 5 25, আর যাচ্ছে না, 5 5 25, 3 25 75। তাহলে 5 15 25 এর লসাগু কত হবে? 75। 75 হচ্ছে। এবার এই সংখ্যামালাগুলোর মধ্যে, মানে হচ্ছে 5 এ টু দি পাওয়ার 5 বি, 15 এ বি স্কয়ার সি, 25 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মধ্যে, এখানে এর সর্বোচ্চ ঘাত, এর সর্বোচ্চ ঘাত এখানে কত হবে? এর সর্বোচ্চ ঘাত এখানে 5 আছে, এখানে 1 আছে, কিছু নেই, মানে এর পাওয়ার 1 আছে, আর এখানে 2 আছে, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 5 হবে। এর সর্বোচ্চ ঘাত 5। বি এর সর্বোচ্চ ঘাত, এখানে 1 আছে, কিছু নেই, মানে এখানে 2 আছে, এখানে 2 আছে, বি এর সর্বোচ্চ ঘাত 2। তাহলে অতএব নির্ণয় লসাগু, তাহলে কত হচ্ছে এখানে? 75 তো আসছে, তার সঙ্গে হচ্ছে এ এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তার মানে এ টু দি পাওয়ার 5, আর বি এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, মানে বি স্কয়ার। 75 এ টু দি পাওয়ার 5 বি স্কয়ার, 75 এ টু দি পাওয়ার 5 বি স্কয়ার। আর ওখানে সিও ছিল, আচ্ছা এখানে সিও ছিল। তাহলে সি এর সর্বোচ্চ ঘাত এখানে কত? 2, আর এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তার মানে 2 সি এর সর্বোচ্চ ঘাত, তাহলে সি স্কয়ার। এটাই তাহলে এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, 4 দাগের অঙ্কটা তো ওটা করে নেবে বাড়িতে। 4 দাগের অঙ্কটা এইচটি থাকলো। এতটাই থাক এ পর্যন্তই, আশা করছি বোঝা গেছে। এর পরের পার্ট খুব শীঘ্রই আপলোড হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।